নিয়ে সবাই সব রকম ভাবে ভিডিও দিল, আমি এখনো পর্যন্ত ভিডিও আপলোড করিনি কেন? এটা নিয়ে আপনাদের অনেক কমপ্লেন, মানে আমি সবকিছুতে এত লেট কেন? চলেন আপনাদের এই প্রশ্নের উত্তরটা আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কিছুদিন আগে তো পলাশ ভাইয়ের বার্থডে গেল, আপনারা সবাই জানেন, অলরেডি ভিডিও দেখেই ফেলেছেন, আমি লেট করে ফেলেছি। তো বার্থডে দিনে পৌঁছে আগে খাবার টেবিলে বসে যাই, যে আমার বান্ধবী সুন্দরী বান্ধবীকে দেখাচ্ছিলাম, যদিও ও আমার উপর একটু রাগ করেছিল, বাট দেখা হওয়ার পরে বান্ধবীর মান সব ভেঙে যায়। এরপরে চলে যায় বার্থডে প্রোগ্রামে। কেন আমি সবকিছুতে এত লেট করি? আমি আগেও বলেছি, এখনো বলতেছি, আমার ভিডিও আপলোড করতে অনেক বেশি অলসতা কাজ করে না। আমার মন না চাইলে আমি করি না। যারা ভিডিও করা অনেক বেশি নেশা, ফলোয়ার, ভিউজ, এগুলো আসলে অনেক বেশি নেশা হয়ে যায়, তারা এটা ছাড়া থাকতে পারে না। বাট আমার কাছে এটা অপশন হিসেবে থাকে, মানে না করলেই না, বাধ্য হয়ে করি আমি। বিশেষ করে প্রমোশন কাজের ক্ষেত্রে আমাকে ভিডিও আপলোড ব্রণ, মেচটা, বয়সের ছাপ, চুল পড়া, ডাবল চিন সহ যে কোনো সমস্যা ট্রিটমেন্টে ফ্ল্যাট 65% ছাড় প্রথম 3টি সেশনে। স্কিন কেয়ার প্রোডাক্টে আপ টু 70% ডিসকাউন্ট এবং ডক্টর কনসালটেশন ফ্রি। আজই ভিজিট করুন বায়োজিনের মিরপুর। আপলোড করতেই হয়, যার কারণে আমার ভিডিও আপলোড হয়। আপনারা আমার ভিডিও এত বেশি পছন্দ করেন, অনেকেই বলে যে আপু ভিডিও দিবেন, আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না। জানি না আমি আমার ভিডিওতে এমন কি বলি, যেটা সত্যি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে বদনজরে ভুগতেছি, এটা বলবো না ভেবেছিলাম, তারপরেও বললাম। যাই হোক, তাসিন বাবু আমার কানের দুল পেয়ে যে কি করছিল না করছিল, একটু পর পরে আমার দুল টেনে শেষ করে ফেলছিল। আর এটা হলো আনাস বাবু। মাশাআল্লাহ, দেখতে দেখতে সব বাচ্চাগুলো এত বড় হয়ে যাচ্ছে চোখের সামনে, কি আর বলবো। আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছা থাকলে আমিও একদিন মা হবো ইনশাআল্লাহ। একটা মেয়ের পরিপূর্ণতা তো এখানেই, তাই না? একটা সময় আমরা সবাই সিঙ্গেল ছিলাম, তারপরে বিয়ে করলাম, তারপর বাচ্চা কাচ্চা হলো। যাক, মজার বিষয় তাই না? সময় কত কি আমাদেরকে দেখিয়ে দেয়, বলে দেয়, শিখিয়ে দেয়, শিখতে বাধ্য করে দেয় অনেক সময়। যাই হোক, খুব সুন্দর ছিল দিনটা। সবাই মিলে একসাথে পলাশ ভাইয়ের বার্থডে সেলিব্রেট করেছি। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছে, এটাই সব থেকে বড় কথা ছিল। আমার কেন জানি না এখন কোনো ভিডিও শেয়ার করতে অনেক বেশি ভয় লাগে, শুধু কাজের ক্ষেত্রে বাধ্য হয়ে আমাকে ভিডিও আপলোড করতে হয়। কারণ আমি নিজে আসলে একটা বদনজরে ভুগতেছি, মানে অসুস্থতায় ভুগতেছি, যেটা কোনো ট্রিটমেন্ট খুঁজে পাচ্ছি না। জানি না কি হবে, দোয়া করবেন আমার জন্য। অসুস্থতার পাশাপাশি আসলে এই বদনজরেও যে আমি পড়বো, এটা কখনো ভাবতেও পারিনি। আমরা কেন কারো সুখ সহ্য করতে পারি না জানি না। আর যে কোনো কিছু বলার আগে বা দেখার আগে অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো বার্থডে সেলিব্রেট শেষ করে আমার পলাশ ভাইকে ড্রপ করে দিচ্ছিলাম। তাহসিন এখানে গাড়িতে খুবই এনজয় করছিল, মাশাআল্লাহ, ও তো একদম নাচতেছিল পুরা। তো তাদেরকে বাসায় ড্রপ করে দিয়ে তাহসিনের কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।